দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। সবাই ভীষণ খুব পজিটিভ আছো, ভালো আছো, প্রভুর সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো, নিজের সঙ্গে আছো। তো শুরু করি আজকে। শেষ যে লাইনটা করেছিলাম, নতুন করে আর কি বলবো, নতুন করে তো আর কিছু বলার নেই, একদম শুরুই করে দিই। চোখকে বলো কে দেখে, চোখ ওই খোঁজাখুঁজির উত্তরে বলবে জানি না তো। এই লাইনটা শেষ ছিল, আজকে যেখান থেকে শুরু করছি। কিন্তু কাজগুলি সব হয়ে যাচ্ছে। কি সুন্দর নিপুণভাবে সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতির মাঝে বুঝতে তো পারছো কাজগুলি কেমনে যেন হয়ে যাচ্ছে। আমরা ইংলিশে একটা কথা বলি না, গো উইথ দ্য ফ্লো। একটা মোশনে যাচ্ছি সকলে। সেখানে আমাদের বিভিন্ন মনগুলোর, বিভিন্ন দেহগুলোর, বিভিন্ন বুদ্ধিগুলোর আদতে কিন্তু সব বৃহতের যে একটা অংশ, বলাটা ভুল হলো, যে বৃহৎ মন, যে বৃহৎ বুদ্ধি, তারই এক একটা অংশ কিন্তু এক একটা দেহতে চলে এসেছে। এক একটা সোল সেই রকমভাবেই কিন্তু সেই দেহগুলোতে সেই মন, সেই বুদ্ধি নিয়ে, পরিপূর্ণতা নিয়ে তারা এগোচ্ছে। কিন্তু যেন কিরমভাবে সব হয়ে যাচ্ছে। আজকে আমি যেটা চিন্তা করছি সেটা হয়তো আমার কাছে নেই, কিন্তু তবুও থেমে কিন্তু কিছু থাকছে না। কীরকমভাবে যেন সব হয়ে যাচ্ছে। তার মানে কি, জাস্ট গো উইথ দ্য ফ্লো। একটা মোশন, একটা ফ্লো, যেটাতে যেন মনে হচ্ছে আমরা সকলেই ভেসে যাচ্ছি। এবং সেই ভেসে যেতে যেতে কোথায় পৌঁছাবো সেটা কিন্তু আমরা কেউ এখনো পর্যন্ত জানি না। সেই জানার চেষ্টার জন্যই প্রভুর মুখনিসৃত বাণী তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়া। যদি ওই বিষয়ে বৈজ্ঞানিকদের, চিকিৎসকদের জিজ্ঞাসা করো, তারা গভীরভাবে জবাব দিতে থাকে। শব্দ তরঙ্গ এখানে ওই পর্দায় বাড়ি খায়, তারপর ওখানে ওই পর্দায় গিয়ে ধাক্কা মারে, ইত্যাদি আরও কত কি বলে। ব্যাস, এতে কি হলো? বডির রিসার্চ কি সম্পূর্ণ হলো? অ্যানাটমি কি বলে? অ্যানাটমিটা রয়েছে কোথায়? ওরা যেন চিরে চিরে বুঝিয়ে দেবার চেষ্টায় বলে চলে, এই যে এখানে শব্দটা বাড়ি খায়, তারপর ওই দিকে গিয়ে ওরকমটা হয়, বোঝাবার চেষ্টায় এরকমভাবে বলে চলে। কত যে বোঝানোর চেষ্টা! ওরা বুঝিয়ে দিলেও তুমি বুঝতে পারো না। কি করে পারবে? কি করে যে সব কিছু হচ্ছে তুমি তো নিজের বুঝে আনতেই পারছো না। তাহলে প্রভু কোন ধাপটায় গেল, কোন জায়গাটায় গিয়ে আঘাত করে কিন্তু আবার আর একটা বললো। এটা কিসের আঘাত? দুঃখের, বেদনার আঘাত নয়, যাতে আমরা সচেতন হতে পারি, এটা হচ্ছে তার আঘাত। সেই কারণে কি বলল? বৈজ্ঞানিকদের কথা বলল, চিকিৎসকদের কথা বলল, এবং তারা কোন কোন ধাপে, কোন কোন অবস্থানে গিয়ে কি কি বলতে পারে প্রভু তাদের কথাও বলল। এবং শেষমেশ এটা স্বীকার করলো বলাটা ভুল, মানে শেষমেশ এটা প্রভু বলল যে তুমি আদতে বুঝতেই তো পারছো না যে তারা কি বলছে, কারণ তোমার তো সেই বুঝটাই তৈরি হয়নি। তুমি নিজের বুঝেই তো আনতে পারছো না যে কি করে সব কিছু হচ্ছে। কে যে বুঝগুলিকে বুঝছে তাকে তুমি চিনে নিতে পারলে না। খুঁজে পাচ্ছ কি সেই ব্যক্তিটা কোথায়? তাকেই, অর্থাৎ ওই সব কিছুর যিনি কারণ,
তাকেই যদি ধরে রাখতে না পারলে, চিনে রাখতে না পারলে, তাতে লাভটা কি হলো? তুমি তাকেই কিন্তু ভিতরে বহন করে চলেছ, তুমি তারই বাহক হয়ে যাচ্ছ, তোমার বডিটার ভিতরে তাকেই নিয়ে চলেছ, অথচ তার নাগালই ধরতে পারছো না। এই যে এত আমরা বোঝাপড়া করার চেষ্টা করি, এত যে কাছের যাদেরকে মনে করি যে হ্যাঁ এরা ভীষণ আমাদের কাছের, এরা হচ্ছে আমার কাছের মানুষ, এই যে আমাদের বোধ শক্তিটা, এই যে আমাদের বুদ্ধি দ্বারা, মন দ্বারা এই যে অনুভূতিটা আমাদের একটা সময় অবধি এসেছে, এখনো হয়তো অনেকের আছে, এই বোধ শক্তিটা দিয়ে আমি সত্যিকারের বা আমরা সত্যিকারের কাকে কাকে বলতে পেরেছি যে এ আমার কাছের, এই ব্যক্তিটি শুধুমাত্র কাছের। কাছের বলতে কাকে বোঝাই? যে আপন হয়, যার প্রতি সকল রকম অনুভূতি আমার প্রকাশ পায়। তাহলে সেই ব্যক্তি চিহ্নিত করতে কোথায় পারছি আমরা? পারলাম না। যখন সেই ব্যক্তিটাকে আদতে আমার খোঁজেতে আমি মত্ত, কিন্তু যখন সেই আমার নিজের খোঁজটাই, সেই ব্যক্তিটাকে যখন আমি আমাতে দেখতে পাচ্ছি না, তখন আমি চতুর্দিকের মানুষগুলোর মধ্যে সেই আপনত্বটাকে খুঁজে পাবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এ বোধহয় আমাকে একটু ভালোবাসবে, ওই মানুষটা বোধহয় আমাকে একটু বুঝবে, ওই মানুষটা না আমার বিষয়ে কোনো খারাপ কথা বলতেই পারে না। এই রকম কিছু সিঁড়ির ধাপে ধাপে উঠতে উঠতে একটা সময়ের পর গিয়ে দেখা গেল ফাঁকা। কোন সিঁড়িতে উঠলাম? যে সিঁড়িটায় উঠে গেলাম সেখান থেকে পড়ে নিমিষের মধ্যে যে চলে গেছি আমরা কখন, সেটা আমরা বুঝতেই পারিনি। ওপরে উঠলাম, গিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে দেখলাম আরে এই তো ফাঁকা, শূন্য, মহাশূন্যের মতো শূন্য। কারণ আমি যাদেরকে গিয়ে দেখতে গেলাম যে এই ব্যক্তিটি আমার জন্য বা এই মানুষগুলোই আমার জন্য, সিঁড়ি দিয়ে উঠতে 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 অনুভূতিগুলো গিয়ে দেখলো কি আরে এই তো মহাশূন্যের মতো শূন্য। আমি আবার কোথায় কোন রুটটা থেকে শুরু করলাম না, সেই শূন্য থেকেই। তাহলে আদতে খুঁজছি কোন ব্যক্তিটাকে, যে কথাটায় প্রভু এই কথাটা বলল যে তুমি তাকেই কিন্তু ভিতরে বহন করে চলেছ, তুমি তারই বাহক হয়ে যাচ্ছ, তোমার বডিটার ভিতরে তাকেই নিয়ে চলেছ, অথচ তার নাগালই ধরতে পারছো না। পারলাম না তো নিজেদের নাগালগুলো ধরতে। একটুখানি ওর অনুভূতিটা নিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেখলাম, একটু ওকে কাঠি করে দেখলাম, আগের শব্দটার ব্যবহার করলাম না, একটুখানি ওর অনুভূতিগুলো বা ইমোশনগুলোকে নিয়ে একটু খেলে দেখলাম। এরকম আরও কত উদাহরণ দেব? কতগুলো কথা এরকম বললে তবে নিজেরা কি চাইছি, কোন অবস্থানে অবস্থান করছি, আর কতগুলো কথা বললে, আর এমন কি কি উদাহরণ দিয়ে বোঝালে তবে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি আমরা কি কি হারাচ্ছি এখনো পর্যন্ত, কোন কোন মুহূর্তগুলোকে আমরা হারিয়ে ফেলছি। আদতে খোঁজার কথা ছিল কিন্তু নিজেকেই, সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা এই সকল কিছুকে এগিয়ে নিয়ে চলেছে। এটা তো একটা বডি, এগুলো তো এক একটা অংশ, বডি পার্টস। ভেতরে যে আমিটা রয়েছি তাকে কিন্তু কেউ দেখতে পায় না। সে শুধু কি করছে, বলে চলেছে গো উইথ দ্য ফ্লো। ওই জন্যই টিকিটটা কাটা আছে, সময়টা এলেই ফ্লোটা বন্ধ, তুমি তোমার গন্তব্যস্থলে আবার চলে গেলে, তোমাকে এখান থেকেই বেরোতে হবে। তাহলে কাদের নিয়ে আর কত কত কথা নিয়ে সময়গুলোকে আমরা অপচয় করব। কিন্তু একটা মস্ত বড় খেলা আছে এখানে।
আমরা যেহেতু মহামায়ার মায়া নিয়ে এগোচ্ছি, আমরা যতই এগোতে চাই, যতই নিজের খোঁজে মত্ত হতে চাই, মহামায়ার মায়া কিন্তু একটুখানির জন্য হলেও পেছন দিকে টানে। ওই যে এই যে এই পেনটাকে মাধ্যাকর্ষ টানের মতো ছোটোবেলায় পড়েছিলাম না, ওপর দিকে ছুঁড়ে দিলে নিচেই পড়ে যাবে আপেলের মতো, ঠিক তাই আমরা যতই ওপরে উঠতে চাই আমাদেরকে ততই নিচের দিকে নামানোর চেষ্টা করা হয়, এবং তার কিন্তু সম্পূর্ণ দায়টা আমাদের নিজেদের ওপরেই। যে আমি মহামায়ার মায়াকে প্রণাম জানিয়ে, আমি তাকে অবজ্ঞা না করে, তাকে অপমান না করে, সেই অনুভূতিগুলোকে প্রশ্রয় না দিয়ে, তাদেরকে ভালোবেসে আমি কতখানি এগোতে পারলাম, আমি কতখানি নিজেকে চেনার পথে এগোতে পারলাম। আমরা কিন্তু সেই খোঁজটাতে নেই বলেই আমাদের এত সমস্যা, নেই বলেই ভেতরের সমস্যাটা আরো গভীরতর হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, কোথায় ছিলাম? তারই দৌলতে বহু শক্তিতে শক্তিমান হয়ে, বহু ক্ষমতার অধিকারী হয়ে, বহু অনুভবে মণ্ডিত দেহরূপী যন্ত্রটি হয়ে আছে, যাতে কি বা নেই। কথাটা খুব মারাত্মক। তারই দৌলতে, সেই ব্যক্তির দৌলতে, মানে সেই আমাদের আমির সেই রূপটা, যে আমিটা অহং নয়, যে আমিটা আত্মা, তার দৌলতে বহু শক্তিতে শক্তিমান হয়ে, বহু ক্ষমতার অধিকারী হয়ে, বহু অনুভবে, এই যে অনুভূতি, তাহলে প্রভু এখানে অনুভবের কথা বলল, সেই বহু অনুভবে মণ্ডিত দেহরূপী যন্ত্রটি হয়ে আছে, যাতে কি বা নেই। অর্থাৎ সমস্ত শক্তি এতে, মানে যে দেহ যন্ত্রে অন্তর্নিহিত হয়ে আছে, এতে সবই আছে। বুদ্ধি, বিবেচনায় কনসাস হয়ে দর্শন শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি ইত্যাদি বিভিন্ন শক্তি সবই বহন করছো, সবে মিলিয়ে উপলব্ধি করছো। আর কি চাই? আর এমন কি চাইলে তুমি পরিপূর্ণতা লাভ করতে পারো? এমন কোন চাওয়া তোমার থাকতে পারে যেখান থেকে তোমার মনে হবে আমি সর্বেশ্বর্বা? আমরা তো তাই মনে করি, আমরা তো নিজেদেরকে সেই রকম জায়গাতেই একটা প্রমাণ করতে চাই, সব কিছুতে প্রমাণ আমাকে করে দেখাতে হবে। আরে দেখাই না, কাকে দেখাবো? নিজেকে। বাকিদেরকে দেখিয়ে কি হবে? তারাও তো সেই একই দলে, সেই একই মাথা মোড়ানোর দলেতে সেই নাম লিখিয়েছে। কেউ বুঝতে পারছে না যে এটার কতখানি দাম আছে। সবাই ভাবছে আরে ওর মাথা ন্যাড়া করছে, আমিও মাথাটা ন্যাড়া করে নেব। কারণ কি? ওই যে কোনটা, রাজা তোর কাপড় কোথায়, বাকিটা আর বললাম না। তাহলে কি আমরাও ক্রমশ সেই মস্তক মুন্ডনের দলে নাম লিখিয়েছি, মস্তকটাকে মুন্ডন করে দিচ্ছি। তাতে কি হবে? সবাই বলবে এই তো সমাজের নামেতে তুমি নাম লিখিয়ে দিয়েছো, সমাজ যা বলছে তুমি তাই করছো। স্রোতের বিপরীতে কখন হাঁটবো? স্রোতের বিপরীতে হাঁটতে গেলেই তো তখন আসবে ধাক্কা। স্রোতের বিপরীতে হাঁটতে গেলেই তো তখন মনে হবে আরে বিবেকের সঙ্গে তো হাত মেলাচ্ছি, তাহলে আমার তো মানে যা কিছু এতদিন হচ্ছিল বেশ বাঁকা পথে, এই সোজা পথে হাঁটতে গিয়ে তো দেখছি বেশ সমস্যা হচ্ছে। আর কতদিন? যতদিন ততদিন, আর বেশি দিন নয়। তবু যখন তুমি একটা মূর্তি বানাচ্ছ, সেই মূর্তি কিন্তু সাড়া দেয় না। অমন সুন্দর চোখ যে এঁকেছ, যাকে দেখলে মনে হয় ওই চোখ বুঝি সত্যি সত্যিই দেখতে পায়, কিন্তু তার সাথে চোখে চোখে যে কথা বলা, সে তো আর বলতে পারছে না, সে তো মূর্তি হয়েই রইল, সবই ওই রকম। তাহলে এই যে আমরা তো একটা মূর্তিই তো, আমরা তো একটা ডেড বডি তো,
আমাদের যদি এই সোলগুলো মানে আমরাই যদি এই ভেতরটায়, এই বডির ভেতরটায় না থাকতাম, তাহলে তো আমরাও এরকম চোখে চোখে কথা বলতে পারতাম না। কেউই কারুর কোনো কিছু দেখে প্রশংসায় মানে একদম উল্লাসিত হয়ে যেতে পারতাম না। আপনার চোখগুলো দারুণ, আপনার চোখ কথা বলে, এরকমভাবে তো কোনো ব্যাখ্যা করতে পারতাম না। আবার কেউ খুব সুন্দর করে বলছে আপনার চোখগুলো বড় সুন্দর, এই ব্যাখ্যাগুলো তো আমরা কেউ করতে পারতাম না। তোমার মাঝে যে চৈতন্য স্বরূপ, তোমার সর্ববিধ কার্যের যে নিয়ন্তা, খুব ইম্পর্ট্যান্ট লাইন, তোমার মাঝে যে চৈতন্য স্বরূপ, তোমার সর্ববিধ কার্যের যে নিয়ন্তা, তাকে তো খুঁজেই পাচ্ছ না। খোঁজের মাঝে সে নিখোঁজ হয়েই আছে। এখানেই হলো ফাঁকার কেরামতি। ফাঁকা হতে এসেছো তো বললে, সৃষ্টির মধ্যে ফাঁকার কেরামতিটা দেখো। বলে তো যাচ্ছি, মুখে আওড়ে তো যাচ্ছি, মহাশূন্য হতে এসেছি, ফাঁকা হতে এসেছি, চোখ বড় বড় করে বলছি। কিন্তু সেই ফাঁকার অনুভূতিটাকে কোথা থেকে পাবো? প্রভু কি বলল? এখানেই হলো ফাঁকার কেরামতি। খোঁজের মাঝে সে নিখোঁজ হয়েই আছে। এখানেই হলো ফাঁকার কেরামতি। ফাঁকা হতে এসেছো তো বললে, সৃষ্টির মধ্যে ফাঁকার কেরামতিটা দেখো। বলে তো গেলে, কিন্তু তার সেই কেরামতিটা, সেটা কি করে তুমি দেখবে? তোমাকে এইভাবেই দেখতে হবে, তোমাকে এই প্রত্যেকটা অনুভূতি দিয়েই বুঝতে হবে। আর ওই ঝগড়া বিবাদ, মন কষাকষি, ওই একই জিনিস জাঁতাকলে পেশা, ওই একই কথা আর না। সময় হয়ে আসছে। কতদিন আগেকার কথা, আজকের ডেটে দাঁড়িয়ে আমি তোমাদেরকে প্রভুর কৃপাতে তোমাদেরকে এইগুলো আমি ভাগ করে নিচ্ছি। তাহলে কতজন, এমন কতজন আছি যে আমরা তৈরি হতে পেরেছি? আমি আমার নিজের ক্ষেত্রেও বলবো, কতজন আছি যে আমরা তৈরি হতে পেরেছি? শুধু সময় অপচয়। যদি একদম সেই ছোট্ট অবস্থায় আমাদেরকে যদি এইটা শেখানো হতো একদম প্রথম থেকে, যে তুমি কে সেইটা আগে তুমি জানো, তাহলে আমাদের রাস্তাগুলো না পুরো একদম সহজ হয়ে যেত। তাহলে আমরা যেখানে কারণ সমাজে তো আছি, সমাজের বাইরে তো যেতে পারবো না এখন, কিন্তু সমাজে থেকেও ভেতরের যে পরিচর্যাটা, সেই পরিচর্যাটা খুব নিখুঁত হতো। এখন তো মরচে পড়ে গেছে, ঘষা মাজা করতে হচ্ছে তো। আর সেই ঘষা মাজা করতে গিয়ে একদম সুন্দর কত রক্ত ঝরছে, কত আঘাত সহ্য করতে হচ্ছে। এমনিতেও হতো, জন্ম যখন হয়েছে দুঃখ তখন পেতেই হবে, কিছু করার নেই। কিন্তু সেইটার প্রসেসটা যদি প্রথম থেকে শেখানো হতো, তাহলে বোধহয় আমাদের রাস্তাটা আর একটু সোজা হয়ে যেত সকলের জন্য। তাই এখনও সময় আছে। যারা যারা মনে করছো নিজেকে জানবে, নিজেকে বুঝবে, আমি কে তার খোঁজে মত্ত হবে, সব কিছু করার পরেও এরকম কিন্তু কিছু নয় সংসার ধর্ম করব না, আমি কোনো কিছুর মধ্যে থাকবো না। না, প্রভু কখনো কোনো দিন এই কথা বলেননি। তুমি সব করো, বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করো। যারা ফেসবুকে আছো তারা দেখবে প্রভুর প্রতি শিষ্যের প্রতি নির্দেশ বা প্রভুর আদেশগুলো সেখানে পরিষ্কার লেখা আছে। প্রভু সব করতে বলেছেন, শুধু বলেছেন দিল দক্ষিণাটা দিতে। আর কি বলবো? সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো। আমি কিন্তু শেষ করে দিয়েছি আজকে। দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরে থাকো। আর সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রাম নারায়ণ রাম। আজকের মতো টাটা।